মেষ রাশি মেষ লগ্ন নিয়ে আলোচনা করছি। যে সকল জাতক জাতিকারা মেষ রাশি আছেন, মানে চন্দ্র এখানে অবস্থিত, আর যে সকল জাতক জাতিকারা মেষ লগ্ন আছেন, তাদের উভয়কে নিয়ে আলোচনা করছি। মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের শনি বর্তমানে এখানে অবস্থিত হওয়াতে সাড়ে চলছে রাশি হিসাবে, ঠিক আছে। আর বৃহস্পতি এখানে অবস্থান করছে। বৃহস্পতি হচ্ছে নবম ঘরের মালিক এবং দ্বাদশ ঘরের মালিক। শনি হচ্ছে একাদশ এবং দশম ঘরের মালিক, ঠিক আছে। তাহলে 2025 মেষ লগ্ন মেষ রাশির বিশেষ কিছু ভালো হচ্ছে না। প্রচুর পরিমাণে টেনশন, অ্যাসেট সম্পত্তি আটকে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছেন না, মাথায় প্রচণ্ড চাপ, কোনো উপায় পাচ্ছেন না। তাহলে আপনারা পুরোপুরি সাড়ে খেয়ে বসে আছেন এবং বৃহস্পতি তৃতীয় হাউসে বিশেষ একটা ভালো ফল দিচ্ছে না। 2025 আপনাদের মেষ রাশি মেষ লগ্নের খুব খারাপ অবস্থা। 2026-এ মার্চ এপ্রিলের পর বৃহস্পতি এই ঘরে আসবে, উচ্চ হবে, তা নবমপতি উচ্চ হচ্ছে। আর শনির সাড়ে কিন্তু তথাপি লেগে থাকবে রাশি হিসাবে, লগ্ন হিসাবে না। তাহলে কি হলো, আপনার প্রেশার থাকবে, আপনি পুরোপুরি ওভারকাম করতে পারবেন না। কিন্তু বৃহস্পতি এখানে উচ্চস্থ হবে, যেমন 2026-এ কিছুটা পথ আপনি রাস্তা পাবেন, কিন্তু পুরোপুরি সাকসেস পাবেন না। তাহলে এই সময় 26-এ যতটুকুনি পথ পাবেন, যদি বুদ্ধি মতন মাথা ঠান্ডা করে যদি আপনি চলতে পারেন, আপনার কর্ম, আপনার ব্যবসা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। কিন্তু সাড়ে থাকাতে আপনার চাপ প্রচুর পরিমাণে থাকবে, যেটা আপনি 23, 22, 20, 20 যেরকম ইনকাম করেছিলেন সেটা আপনার হবে না। 2026-এ মোটামুটি 25-এর তুলনায় একটু ভালো থাকবেন। তাহলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের উভয়কে বলছি, আপনারা সচেতনভাবে চলুন, না হলে আপনাদের কিন্তু সময় বিশেষ একটা ভালো না। 26-এ যাও একটু রেজাল্ট ভালো দেবে, সেইটাকে ঠিক মতন যদি চলতে পারেন, আপনারা অবশ্যই আগামী দিনগুলো, আগামী বছরগুলো ভালো উন্নতি করতে পারবেন।